ধরেন। হ্যাঁ আস্তে আস্তে নিয়ে যান। এইখানে এইখানে বসে দিন। আস্তে আস্তে আস্তে। কি থেকে কি হয়ে গেল গো রুকসানা? কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? এখন কি করে সংসার চলবে? আবু, তুমি কোনো চিন্তা করো না, আমি আর মা ঠিক সংসার চালিয়ে নেব। হায় রে, পরিস্থিতি এই ছোট মেয়েটাকেও আজ কত বড় করে দিয়েছে। গরিবদের যে ছোটবেলা বলে কিছু হয় না গো, ওরা দোষ কোথায়? তুমি ঠিক বলেছ রুকসানা, ঠিক বলেছ। এই তো কিছুদিনের ব্যাপার, তারপর তুমি সুস্থ হয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না। ঠিক হয়ে বা কি হবে? চিকিৎসা করাতে গিয়ে তো ঝালমুড়ি ঠোপটাকেও বিক্রি করে দিতে হলো। আল্লাহ আছে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আবু, তুমি কোনো চিন্তা করো না তো, তুমি ঠিক হয়ে যাও, তাহলেই হবে। তোমাদের একটাই ভাই, তাও দেখতে আসেনি? হ্যাঁ, ওরা আসবে, ওরা বড় লোক, এমনিতেই তো মাটিতে পা পড়ে না। তাই গো, টাকা হয়ে গেলে ভাইও ভাইকে চিনতে পারে না। হ্যাঁ গো, আশেপাশে তো দেখছি। না গো, তা না। আসলে ব্যস্ত মানুষ তো, সময় পেলে ঠিক আসবে। হ্যাঁ হ্যাঁ আসবে, ফল টল কিনলে তারপর আসবে, সেই জন্য দেরি হচ্ছে বোধহয়। এই চলো গো, আমাকে আবার গরু ছাগলগুলো তুলতে হবে। হ্যাঁ, বৃষ্টি চলো, চলে আসলো। চলো। হ্যাঁ হ্যাঁ যে কটা চাল ছিল সবই তো শেষ, এখন আমি কি করব? মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। এই তো সোনা, এক্ষুনি খেতে দেবো। তুমি একটু আপুর কাছে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। যতই হোক ভাই তো, খুব খারাপ লাগছে গো। এভাবে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যাবে তা কে জানছে? আমরা ইচ্ছা করে মেরেছি নাকি? তা তো ঠিকই,
ঠিক হয়েছে, পা ভেঙে গেছে। ওদের সুখ আমার একদম সহ্য হয় না। বলছি একবার যদি দেখতেই না যায় তাহলে লোকেই বা কি বলবে? লোকের কাজই তো বলা, কি বললো দেখি লাভ আছে? জানো, ও কোনোদিন কোনো কিছু নিয়ে প্রতিবাদ করেনি। আমাদের দুটো জমি ছিল, আবাদি জমিটা আমি নিয়েছি, আর ওকে ওই জঙ্গল হয়ে পড়ে থাকা আচর জমিটা দিয়েছি, তাও কিচ্ছু বলেনি। ভাইয়ের জন্য মনে হচ্ছে দরদ উতলি উতলি পড়ছে। না না, তেমন কিছু না, আসলে একই রক্ত তো, তাই একটু কষ্ট হচ্ছে। যাই, যমুনার কাছে যাই। যদি দুটো চাল দেয় তাও তো মেয়েটাকে ফুটি খেতে দিতে পারবো। যাই। দেখো, খবরদার বলছি, আমার সামনে তোমার ভাইয়ের ওপর অত দরদ দেখাতে আসো না। আজ পর্যন্ত সন্তানই সুখ দিতে পারলো না। যমুনা, তামান্নাকে যখন দেখি ওদের বাড়িতে খেলা করতে, তখন কষ্টে বুকটা ফেটে যায়। শুধু মনে হয় আমার যদি ওইরকম একটা মেয়ে থাকতো। তুমি ঠিকই বলেছ। ওদের উপরে শুধু এই কারণে হিংসা হয়। আমরা সব দিক দিয়ে এগিয়ে আছি, কিন্তু ওই এক জায়গাতে আমি ওদের কাছে হেরে গেছি। সত্যি, আমাদেরও যদি একটা সন্তান থাকতো, আমাদের জীবনটাও কত সুখের হতো। আমরা কি কোনোদিনও সন্তানের মুখ দেখতে পাবো না? বলছি যমুনা, কিছু চাল দিবি? আমার মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি। খেতে দিয়ার মুরুদ নাই, তাহলে সন্তান নিতে গেছি কেন? তুই ঠিকই বলেছিস রে যমুনা, আমাদের মতো গরিব ঘরে যারা জন্ম নেয় তারাও মনে হয় কোনো পাপ করে এসেছিল। ওসব তোমার নাকে কান্না রাখো, আমি চাল ফাল কিছু দিতে পারবো না। ঠিক আছে। যমুনা, এখন এসব বললে হয়? লোকে কি বলবে? ঠিক আছে, শোনো, আমি চাল দিতে পারি, কিন্তু তামান্না, তুই একটু বস মা, আমি ভাত বসিয়ে দিই, তারপর খেতে দেবো। এই থামো থামো, তুমি চাল কোথায় পেলা? আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে সব বলছি।